يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাইকম্যান ভাই যিনি আছেন তাকে রিকোয়েস্ট করবো বলার আগেই যে সাউন্ডের অবশ্যই সাউন্ডের বেসটা বাড়ায় দেন। সাউন্ডের বেসটা বাড়াবেন এমনভাবে যেন প্রত্যেকটা শব্দ স্পষ্ট ভাষায় শোনা যায় এবং প্রত্যেকটা শব্দ যুবক ভাইয়ের কলিজায় গিয়ে আঘাত করে আমার একটা সাউন্ড দেবেন প্লিজ। সাউন্ডের বেসটা বাড়ালে হবে, বেসটা বাড়ায় দেন যেন কথা আসতে বললে তো জোর শোনা যায়। অনেক দূরের জার্নি তো কষ্ট হয়ে যায়, এদিকে শরীরও খারাপ এবং গলার অবস্থা বেশি একটা ভালো না। বাট আমার কথা কি বোঝা যায় রংপুরের ভাইয়েরা? কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের রংপুরের মোমিনপুরে কখনো আসি নাই আমি, দেখেন এখানে প্রথম এসেছি। ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন ইজ আ লং লাস্ট। প্রথম দেখায় যারা ভালো লাগে তারা সবসময় ভালো লাগে। তো প্রথম দেখাতে আপনারা এমন কোনো কাজ আচরণ করবেন না যেন আমার মনটা ভেঙে যায়। রংপুরে আমি এর আগেও আসছি, আমি স্পষ্ট বুঝে গেছি রংপুরের মানুষেরা সব বীর পুরুষের সন্তান, এরা কাপুরুষের সন্তান। তো আমাকে যারা এসেছেন যুবকরা অনেক ভালোবাসে আমাকে, এটা আমি কিন্তু আগে ওরাই জানি। তো আমার ভালোবাসার অক্ষর একটাই মাধ্যম, আমার ওয়াজটা আজকে মনোযোগ দিয়ে শুনতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনাদের মাহফিলের এই যে ইয়াটা কোথায়, পোস্টারটা আছে তাহলে পড়তে পারতাম। পোস্টারটা কোথায়? জি 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 দেন। এই হাসি কেন? এটা খারাপ, খুবই খারাপ। সবাই একরকম হয় না, সবাইকে তুমি হাসার যোগ্যতা তোমার নাই ভাই, না হাসছো কেন? কেউ হাসবেন না, ঠিক আছে? এটা একটা সুন্দর পরিবেশ, কোরআনের পরিবেশ, কোরআনের মাহফিল তামাশায় পরিণত হয়ে গিয়েছে। আমরা চুপচাপ থাকবো, সুন্দর কথা বলার চেষ্টা করছি, মনোযোগ দিয়ে শুনবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো, সকলেই পড়া আমিন। মাইকম্যান ভাই সাউন্ডটা আরেকটু হালকা বাড়াবো। যুব সমাজের উদ্যোগে দক্ষিণ মোমিনপুর আমি রংপুরে কয়েকদিন আগে আসলাম, এটা কমপক্ষে 3 থেকে 4 গুণ ডবল মাহফিল হবে। এটা আপনার ফেসবুকে দেখবেন আছে। এরকম আওয়াজ তো শুনি নাই। এখানে তো আমি কোনো অহংকার করছি না, আমার কথা হচ্ছে রংপুরের মানুষ তো সব ভদ্র ঘরের সন্তান, ঠিক আছে? এইটা তো ইউটিউবে যাবে, মানুষ শুনবে যে আপনার বিশৃঙ্খলা হচ্ছে, এটা বদনাম হবে, এটা করবেন না প্লিজ। আমি অনেক দূর থেকে প্রায় 8 ঘন্টা কষ্ট করে আসছি, বিশ্বাস না, আমার চেহারা দেখেন। 8 ঘন্টার জার্নি করে আসছি, কসম খোদার। আমি কিন্তু এক দানা ভাত মুখে নেই নাই, আমি সোজা নেমে স্টেজে উঠে আসছি। আমাকে 1 ঘন্টা কথা বলতে হবে, দিস ইজ মাই রেসপন্সিবিলিটি, এটা আমার দায়িত্বের ভিতরে পড়ে। আমাকে পরিবেশ না দিলে আমি তাফসীর কেমন করে পেশ করব? একটু প্লিজ কাইন্ডলি কিপ কোয়াইট ইনটু সাইলেন্ট। এদিকে সবাই সুন্দর, মাশাআল্লাহ, কোনো আওয়াজ নাই, এদিকে কোনো আওয়াজ চাই না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? চুপচাপ থাকবেন। যুব সমাজের উদ্যোগে দক্ষিণ মোমিনপুর ডালিয়া ব্রিজ, একরামিয়া হলকার ঘর, নুরানি ও হাফিজা মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর নির্মাণ কাজ উপলক্ষে আজকের এই প্রোগ্রামটি আয়োজিত। আজকের এই পূর্বে আমার পূর্বে কথা বলেছেন প্রিয় ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ রুহুল ইসলাম সুজা মিয়া। আল্লাহ আমার প্রিয় ভাইকে নেক হায়াত দান করুন, পড়না আমিন। আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল হাই, দুবাই প্রবাসী বানিয়াপাড়া। উনি কি দুবাই আছেন না আসছেন? দুবাই আছেন, তাই না? হয়তো উনি অনেক পৃষ্ঠপোষকতায় রয়েছেন, অনেক সহযোগিতা করেছেন। আমি ভাইকে দোয়া করি, ভাইকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন, পড়না আমিন। ওনাকে দেশের মাটিতে আল্লাহ তাআলা সুস্থভাবে আবার ফিরায় নিয়ে আসুক, পড়না আমিন। আজকে এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ ফজলুর রহমান প্রামাণিক। এটা কি ফজলুর রহমান হবে না ফজলুর রহমান হবে? এটা তো আপনারা ফজলুর রহমান, আসলে কিন্তু ফজলুর রহমান হয় না, এটা হবে ফজলুর রহমান। এটা আরবিক গ্রামার অনুযায়ী বললাম। যাই হোক, যার যার ব্যক্তিগত ব্যাপার। সাবেক প্রকৌশলী, জেলা পরিষদ রংপুর। উনি কি আসছে? স্যার কি আসছে? মাশাআল্লাহ, স্যার বসে আছেন। স্যারকে আল্লাহ নেক হায়াত দান করুন, পড়না আমিন। ওনাকে দেখে বয়স বেশি মনে হলো, জোশ কিন্তু অনেক গায়ে বেশি আছে, ঠিক আছে?
কথায় একটা জোর আছে, ধাক্কা আছে। অনেকে যুবকরা মনে করে যে বয়স হলে মনে হয় জোর কমে যায়। অনেকের বয়স যত বেশি বাড়ে জোর তত বেশি বাড়ে। ঠিক আছে না যুবক ভাইরা? আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন, সকলে পড়া আমিন। আজকে এই প্রোগ্রামের সহ সভাপতি রয়েছেন জনাব মাওলানা মোহাম্মদ সৈয়দ খন্দকার মাজহারুল ইসলাম মিলু পীর সাহেব ডোমা। উনি কি আসছে? আচ্ছা, আল্লাহ ওনাকেও নেক হায়াত দান করুন, সকলে পড়া আমিন। উনি যে ইসলামের জন্য কাজগুলো করছেন, আল্লাহ হুজুরের প্রত্যেকটা কাজকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলে পড়া আমিন। তো কলিজার টুকরা যুবক ভাইরা, তোমাদের মাঝে আজকে যা দেখতে পাচ্ছি 95 ভাগেরও বেশি যুবক আসছে। এদের বয়স 19 থেকে 20 হবে বা 20 থেকে 25 হবে অন অ্যান অ্যাভারেজ। তা আমার মাহফিলের যুবকরা আসে এই জন্য বেশি যে আমি যুবকদেরকে নিয়ে কথা একটু বলি বেশি। আর এটা বলি কেন? কারণ আমার এটা একটা বিশ্বাস বলতে পারেন, এটাকে বলতে পারি ব্যক্তিগত বিশ্বাস। বিপ্লব যদি ঘটাতে হয় যুবকদের মাধ্যমে বিপ্লব ঘটাতে হবে। পুরো বিশ্বে যখন বিপ্লব ঘটেছে, ইসলামের বিজয় ঘটেছে, সব যুবকদের তাজা রক্তের মাধ্যমে ঘটেছে। That's why I always give my speech about the young people and I love them very much. এই যুবকদের ভালোবাসা যে হুজুর পাইছে সে বুঝে যে ভালোবাসা আসলে কারে কয়। এক একটা ধাক্কা দেয়, উল্টে পড়াতে কোনো গতি থাকে না, এমন একটা ধাক্কা দেয় যুবক ভাইরা। কেউ কেউ তো মানে বলে, আমি শুনি আজকে যাবে কোথায়, সেলফি না তুলে ছাড়ছি না। তো এই মারামারিটা যাওয়ার সময় না হয়, ঠিক আছে, হাত মিলাবেন, দ্যাটস ফাইন, বাট আমাকে ধাক্কা দিবেন না, ঠিক আছে ইনশাআল্লাহ। তো আমরা যেহেতু রাত বেশি হয়ে গিয়েছে, আপনাদের এই সময় ঘুম টুম চলে আসছে নাকি? শক্তি আছে তো ইনশাআল্লাহ? ওয়াজ শোনার একটা মুড আছে তো? আছে তো? আছে তো? তো দেখি আমাদের শ্রোতা আজকে কেমন মুড আছে। আপনাদের মাঝে যারা এসেছেন, এখানে কি মা বোনদের জায়গা আছে? কোন সাইডে আছে? এই সাইডে। আচ্ছা, আর আপনারা এই যে টাকা গুনছেন না, এটা পেছনে গিয়ে গুনুন। এটা মাহফিলের পরিবেশে খারাপ দেখায়। পেছন নিয়ে যান, ওখানে নিয়ে আমার চেয়ারে পেছন নিয়ে যান, কোনো সমস্যা নেই। মাদ্রাসার মাহফিল তো, এটা কনসিডার করতে হবে, পেছন নিয়ে যান। মা বোনদের জন্য আমি দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, পড়া আমিন। আসলে আমি একটা বিষয় খুবই অবজার্ভ করে দেখলাম, দেখেন, বিনয়ের সঙ্গে কথা বলি, কাউকে আঘাত দিয়ে কথা কখনো বলতে চাই না, বলিও না। মানে যত যুবকের জীবন নষ্ট হয় এর বেশিরভাগ পেছনে একজন মেয়ে দায়ী থাকে। আবার যত যুবক বিয়ের পরে ভালো হয়ে যায় এর পেছনে একজন মেয়ের হাত। একজন মেয়েই পারে একজন যুবককে পরিবর্তন করতে, বাট দ্যাট শুড বি টু দ্য হালাল ওয়ে, নট টু দ্য হারাম ওয়ে, ঠিক আছে যুবক ভাইরা? তবে কেন নষ্ট হয় এর সবচেয়ে বড় কারণ হচ্ছে মেয়েদের পোশাক সবচেয়ে বড় দায়ী। একটা মেয়ে যখন জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ঘোরে, তার একটা টাইট ফিটিং কাপড়ের জন্য যুবকের চোখ নষ্ট হয়, যুবকের ঈমানটা নষ্ট হয়ে যায়। তো আমি আমার বন্ধুদেরকে প্রথম কথা সম্মানের সঙ্গে, এটা এমন না যে আমি আপনাকে ক্রিটিসাইজ করছি, উদ্দেশ্য হচ্ছে আপনি শুধরে যান, যুব সমাজ শুধরে যাবে। আপনি বিপথে যাবেন, যুব সমাজ বিপথে যাবে। অনেক মেয়েরা বলে যে কি বলে জানো, বলে যে আরে আমাদের পোশাকের দোষ কি তোমাদের চোখের দোষ? এই লজিক আছে না? রংপুরের ভাইরা বলেন না কেন, আছে না? বলে যে না না, আমাদের পোশাক ঠিকঠাকই আছে, আপনাদের চোখের সমস্যা। আপনার চোখ অলওয়েজ নিচের দিকে রাখবেন। মাঝে মাঝে আমি বলি, রংপুরের বিশ্ব রোডে আমি আমার কার চালাচ্ছি, আমার কার আছে প্রায় 100-তে, সামনে একটা সুন্দরী মেয়ে আসে জিন্সের প্যান্ট পরে। তো ভাবলাম ওই যে লজিকটা, চোখ অলওয়েজ থাকবে নিচের দিকে। তা আমি যদি আমার গাড়িকে 100 স্পিডে রেখে চোখটা নিচের দিকে নামাই, আমি কি দুনিয়াতে থাকবো? কথা বুঝলে বলেন, থাকবো? আর আমি একা যাব না, সামনের ডায়ও কবরে নিয়ে যাব, ঠিক আছে? বোনেরা আমার, আমাদের চোখ ঠিক হবে তখন, আপনার পোশাক ঠিক হবে যখন। আল্লাহ প্রত্যেকটা মেয়েদেরকে পোশাকের ক্ষেত্রে স্বাধীনতা বজায় রাখার তৌফিক দান করুন, আমিন। নারী হচ্ছে পৃথিবীর জন্য একটা নিয়ামত, পুরুষের জন্য একটা নিয়ামত। হাদিসে আসছে, একজন নেককার দিনদার স্ত্রী হচ্ছে গোটা পৃথিবীতে যা কিছু আছে তার চাইতে সবচেয়ে উত্তম হচ্ছে একজন নেককার স্ত্রী। সুবহানাল্লাহ পড়লেন না?
প্রশ্ন করি সবাইকে, আপনাদের এখানে যারা যারা আসছেন, আপনাদের বাসাতে মানে ভাই যারা, বোন আছে, বোন কে কে আছেন দেখি তো, একটু বোন আছে, যে আমার বোন আছে, এরকম হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, many people they have sister, মাশাআল্লাহ। ওকে, হাত নামান, হাত নামান। আসলে কি জানেন ভাই, ভাই বোনের ভালোবাসাটা হচ্ছে একটা অসাধারণ ভালোবাসা, এটা প্রকাশ করা যায় না, বাট মন থেকে ভালোবাসতে হয়, ঠিক আছে যুবক ভাইয়েরা? বোনকে যে আমরা ভালোবাসি এটা কেউ বলতে পারি না, এটা আমিও বলতে পারি না। আমাকে আল্লাহ তাআলা দুইটি বোন দিয়েছে, একটা হচ্ছে আমার বড়, আর একটা হচ্ছে আমার ছোট। আমার ছোট বোনকে ফেসবুকে আপনার কেউ দেখেছেন হয়তো, নাম হচ্ছে বুশরা। আমি একটা বিষয় প্রথমে শেয়ার করে আমি আমার ওয়াজটা শুরু করবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে মানুষ বাচ্চাকালে অনেস্ট থাকে, বড় হয়ে বেঈমান হয়ে যায়। এটা বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের সঙ্গে ঘটে। মেয়েরা ছোট্টবেলায় খুব ভালো থাকে, আব্বা আমার আনুগত্যশীল থাকে, ভাইয়ের আনুগত্যশীল হয়। যখন বয়সটা একটু বাড়তে শুরু করে, আর যদি রূপটা একটু বেশি সুন্দর হয়, তাহলে তার কোনো কথাই নাই। 3-4টা যুবকের নাকের ডগায় এমনি দৌড়ে ঘুরে বেড়ায়, সবসময় ঘুরে বেড়ায়। তো মেয়েরা, ছেলেরা, বাচ্চারা সবসময় অনেস্ট থাকে। আমি ছোট্ট একটা কথা বলে আমার তাফসীর শুরু করবো। আমি সূরাটা অলরেডি বের করে ফেলেছি, সূরা তাফসীর করবো আজকে। আমার ছোট্ট বোনের নাম হচ্ছে বুশরা। ওর বয়স বেশি না, হয়তো 6 থেকে 7 হবে, অনেক কম বয়স, অনেক পরে হয়েছে আমাদের। তো সেদিন আমি কথাটা বলছিলাম কোনো একটা প্রোগ্রামে, যে বাচ্চারা ছোট্টবেলায় কতটা অনেস্ট থাকে, কতটা বিশ্বাস ধরে রাখে। সেদিন আমাকে বলছে, ভাইয়া আমি কোন আইসক্রিমের নাম শুনছেন রংপুরে ভাইয়া আপনারা সবাই? কোন আইসক্রিম? এটার দাম মনে হয় এখন 60 টাকা হয়েছে, আগে ছিল 50 টাকা, মেবি, আই এম নট শিওর। তো আমি বললাম যে ভাইয়া তুমি যে কোন আইসক্রিম খাবা, মানে আমি ভাইয়াই বলি, মানে এটা ভালোবাসার খাতিরে বোন বলি, মাঝে মাঝে ভাইয়াও বলি। তো বললাম তুমি যে খাবা এটা তো দাম 60 টাকা, আমার কাছে 100 টাকার নোট কোনো খুচরা নাই। তো আমাকে বলছে তুমি আমাকে দাও, আমি তোমাকে 40 টাকা ব্যাগ দিয়ে দিব। তো আমি তাকে 100 টাকা দিলাম, দিয়ে আমি তো ভাই একবার এখানে একবার ওখানে, আমার কাজই তো এইটা, ডিউটি এইটা আমার। তো আমি দিয়ে চলে গেছি কোথাও কোনো মাহফিলে। তো 3-4 দিন পরে আমার মা আমার ফ্ল্যাটে আসছে। আমি একটু অন্য জায়গাতে থাকি, বাসা থেকে একটু দূরে থাকি। তো ফ্ল্যাটে যখন আসছে আমার মা ছোট বোনকে নিয়ে, তো আমার বোন ওই যে 40 টাকা বেঁচে গিয়েছিল, ওই 3-4 দিন যাবত ওই 40 টাকা সে একদম আমাদের সঙ্গে রেখে দিয়েছে, আমানতের সঙ্গে। তো যখন বাসায় ফ্ল্যাটে নামবে, নিচের যে ফ্লোরে রিক্সাওয়ালা নামাই দিয়েছে, তো আম্মা বলছে যে বুশরা আমার কাছে তো খুচরো টাকা নাই, তোমার ভাইয়ের 40 আমাকে দাও, ওইটা আমি দিয়ে দিই ভাড়া, তোমার ভাইকে আমি পরে টাকা দিয়ে দিব। তো আমার বোন বলছে এটা আমার ভাইয়ের টাকা, এটা আমি আমার ভাইকে ব্যাগ দিব, তোমাকে নেওয়া লাগবে না। তো সেই টাকা মাকে সে ভাড়া দেওয়ার জন্য দেয় নাই। উপরে এসে দৌড় দিয়ে আমাকে বলছে ভাইয়া ভাইয়া তুমি যে আমাকে 100 টাকা দিয়েছিলা, এই দেখো 40 টাকা বেঁচেছে, তুমি তোমার টাকাটা আমার থেকে ব্যাক নাও। তখন আমি বুঝলাম ছোটবেলাটাই হচ্ছে মানুষের সৎ থাকার সবচেয়ে বড় একটা বয়স। এই বয়সে আমরা চিটিংবাজি বুঝি না, বেইমানি বুঝি না, গাদ্দারি বুঝি না। মানুষ যত বড় হয় তার বিশ্বাসের লেভেলটা কমে যায়, আর মানুষের মাঝে গাদ্দারির লেভেলটা সবচেয়ে বেশি বেড়ে যায়, ঠিক কিনা? তো বাচ্চাদের থেকে শেখা দরকার যে বিশ্বস্ত হতে হয় কেমন করে। আর একটা কথা বলতে বড় লজ্জা ফিল করছি রংপুরের এই মমিনপুরের মাটিতে, সেটা হচ্ছে এই কুকুর যে পরিমাণ বিশ্বস্ত আজকে, মানুষ সেই পরিমাণ বিশ্বস্ত নয়। কুকুরকে বিশ্বাস করা যায়, সত্য কথা, তাকে বিশ্বাস করা যায়, মানুষকে বিশ্বাস করা যায় না। এটা হচ্ছে আমাদের বর্তমান সোসাইটির অবস্থা। মাথায় রাখবেন, বিশ্বাসঘাতক কিন্তু কখনো পৃথিবীর কোথাও সুখ খুঁজে পায় না। ও যেখানেই যায় ওকে আল্লাহ বিচার করবে। মাথায় রাখবা, বিশ্বাসঘাতককে গালি দেওয়ার কোনো প্রয়োজন নাই, ওর জন্য আল্লাহ একাই যথেষ্ট হয়ে যাবে, ঠিক আছে যুবক ভাইয়েরা? যতটুকু আমরা পারি মানুষের বিশ্বাস ধরে রাখবো, কারোর সঙ্গে বিশ্বাস নিয়ে বেঈমানি করব না, ইমানদার হব, মানুষের সঙ্গে সৎ ব্যবহার করে চলবো, যা কথা বলবো তাই রাখবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে কথাগুলো মানা, বোঝা, আমল করার তৌফিক দান করুন, পড়া আমিন। তো আমরা এখন তাফসীর শুরু করব। একটু দেখে নিই আমার অডিয়েন্স কে কেমন আসছে, কই থেকে আসছে, কি অবস্থা সবার। আপনাদের মাঝে কাদের বউ আছে, বউওয়ালা একটু হাত তুলেন তো। বউওয়ালা কারা কারা? আরে ভাই বুঝলে হাত তুলেন। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক কম। এবার দেখবেন খেলা কাকে বলে।
এবার যাদের বউ কেউ নাই, সিঙ্গেল পার্টিরা হাত তুলো সবাই। মাশাআল্লাহ, এত সিঙ্গেল এখানে, কারো বউ নাই? শিওর শিওর শিওর। হায় 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 হায়, আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়া আমিন। যারা আমিন কয় না একটা বউ পাবে না এরা। জোরে সোরে আমিন বলেন। আমরা 3টে তাকবীর দিব, তারপর আমাদের নির্ধারিত সূরা থেকে আমরা তাফসীর শুনবো। একটা তাকবীর দিবেন বিবাহিতরা, দেখবো কার শক্তি আজকে রংপুরের মাটিতে বেশি। প্রথম তাকবীর ইজ টাইম ফর ম্যারিড পিপল, দোজ হু হ্যাভ আ ওয়াইফ। বউরা তাকবীর দিবেন, সিঙ্গেলরা চুপ থাকবেন। এটা তাকবীর দেন বিবাহিতরা, জোরে সোরে তাকবীর দেন বিল্লাহি তাকবীর। বাবা রে বাবা, ভালোই তো জোরাজ দেখছি আজকে। আচ্ছা, এবার দেখা যাক কারা পারে। সিঙ্গেলের কাশি মারো, লিল্লাহি তাকবীর। বিবাহিতরা ফেল না, বিবাহিতরা ফেল হবে এটা আমি অগ্রিম জানতাম, তাহলে ট্রায়াল দিলাম আর কি। এবার আমরা সবাই মিলে তাকবীর দিব। আমার সঙ্গে সবাই দুটো হাত তুলেন, সবাই একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রংপুরবাসী যেখানে, আল্লাহ কবুল করো সকলের পড়া আমিন। আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে দাজ্জাল। দাজ্জাল হচ্ছে দ্য মোস্ট ডেঞ্জারাস ক্যারেক্টার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর যে চরিত্র, এটার নাম হচ্ছে দাজ্জাল। দাজ্জাল এমন একটা ফিতনা মানুষের জন্য, মানুষের ঈমান নষ্ট করবে এবং সমস্ত মানুষকে জাহান্নামে মারাবার পায়তারা দাজ্জাল করবে। ঠিক কিনা যুবকেরা? Today our central theme is দাজ্জাল। দাজ্জাল কে? কই থেকে আসবে? তার কাজ কি হবে? তার ট্রায়াল কি হবে? তার ফিতনা কি হবে? তার থেকে আমাদের বাঁচার পরিত্রাণের উপায়টা কি হবে? কোরআন থেকে তাফসীরের মাধ্যমে আজকে আমরা এটা জেনে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো আমি আগে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই। আমার ওয়াজ যে যুবকটা শেষে গিয়ে সামারি বলতে পারবে, আমার ওয়াজের সামারি, সারাংশ, তার জন্য আজকে আমি আসিফের পক্ষ থেকে স্পেশাল পুরস্কার থাকবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? পকেটে টাকা আছে, বের করলাম না। অনেক টাকা তো বের করলে আমার লোভ লেগে যাবে, তাই বের করলাম না। তো যাক, মজা করলাম। টাকা আছে পকেটে। দেখবো আজকের ওয়াজ কে মুখস্থ করতে পারে। আর একটা বিষয়, অনেক যুবক আজকে রসের আলাপ করে। রসের আলাপ বোঝেন আপনারা? ওই যে বই যেগুলো আছে, হ্যাঁ, রোমান্টিক গল্প পড়ে যুবক, অনেক মজা পায়, বাট ইসলামিক ইতিহাস যুবকের কোনো ধারণা নাই। যুবক সব জানে, কোথায় কি করতে হবে, কোথায় কি বুঝতে হবে, বোঝাতে হবে। সেই যুবকটা আবার ওমরে ফারুকের জীবনী জানে না, আবু বকরের জীবনী জানে না, ওসমান বিন নুরানের জীবনী জানে না। ঠিক না বল যুবকেরা? জানতে হবে। ইসলাম হচ্ছে পড়ার ধর্ম। কোরআনের প্রথম কথা বলেন তো কি ছিল? ইকরা, রিড, পড়ো তোমার প্রভুর নামে। পড়া ছাড়া কোনো গতি নাই। তাহলে আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা মূল আলোচনার বিষয়বস্তুটা কি বলেন তো? দাজ্জাল। এই দাজ্জালকে বুঝতে হলে আমাদেরকে একটা সূরা থেকে তাফসীর করতে হবে। এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাহফ। রংপুরের মুমিনপুরের ভাইরা, নামটা কি? এদিকে আওয়াজ নাই যে বলেন না, নামটা কি? সূরাতুল কাহফ। এটা হচ্ছে 15 নম্বর পারার ঠিক 12 নম্বর পৃষ্ঠায় অবস্থিত। আর এই সূরাটার সূরা সংখ্যা হচ্ছে 18। বলেন কত? তাহলে মুখস্থ। এটা হচ্ছে বেসিক নলেজ অ্যাবাউট সূরাতুল কাহফ। সূরা কাহফটা হচ্ছে কয় নাম্বার পারা অবস্থিত? 15। এই সূরা সংখ্যা হচ্ছে 18। 15 পারার ঠিক 12 পৃষ্ঠায় যে সূরা আছে, সূরার নামটা কি? সূরাতুল কাহফ। এটা এমন একটা সূরা যে সূরাটা মানুষকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা সবাই? এটা হচ্ছে আবিসিনিয়ায় হিজরতের পূর্বে যখন মুসলমানদের উপরে নির্যাতন চলছিল, তখন আল্লাহ তাআলা এই সূরাটা নাযিল করেছেন। এটা শান নুজুল কি ছিল খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে। জাস্ট
কথা ঠিক, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক, এটার নাম ওয়াজ নয়। ওয়াজ হচ্ছে বুঝে শুনতে হবে, আর এই ওয়াজ বাস্তবে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন এই ওয়াজটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। ঠিক আছে যুবক ভাইরা, ওয়াজটা মনোযোগ দিয়ে শুনবেন। আজকের ওয়াজটা আশা করি আপনার জীবনে অনেকটা পরিবর্তন আনতে পারে, অনেকটা পরিবর্তন আনতে পারে। শানে নুজুল কি, এটা প্রেক্ষাপট কি, কখন নাজিল হয়েছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের মাঝে দাওয়াতের কাজ শুরু করলেন, কিন্তু সেই কাফেররা they had no idea regarding the prophets and akhirah. তারা নবীকে, আখিরাত কি তারা জানতো না। তাই তারা নবীকে আটকাবার জন্য ইহুদির কাছে গেল, গিয়ে বলল, শোনো, আমাদের স্বগোত্রের একজন ভাই বলছে আমি নবিয়ুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত নবী, আমার কাছে ওহী আছে, আমরা তো কিছু বুঝি না, এরা আটকানো যায় কেমনে, এরা থামায় দিব কেমনে? এই খেলা আমাদের বাংলাদেশেও আছে না নাই? যেই হুজুর একটু জনপ্রিয়তার উঁচুতে পৌঁছাবে, দেখবেন হুজুররা তাকে গালি দিয়ে থামায় দেওয়ার চেষ্টা করবে। আর এই যে মাহফিলের মাইক, এটা একটা আমানতের জায়গা। এখানে যদি কোনো বক্তা আরেকজন বক্তার নামে গীবত গায়, ওকে সোজা স্টেজ গাবে নামায় দেওয়া আপনার দায়িত্ব। ঠিক না বলেন যুবকেরা? তো তারা বললো, আমরা মুহাম্মদকে নামাতে চাই, থামাতে চাই, show us the way, আমাদেরকে উপায়টা বলে দাও। তারা বললো যে ঠিক আছে, তোমরা মুহাম্মদকে গিয়ে কয়েকটা প্রশ্ন করবা। কি প্রশ্ন? বলবা, ইয়া মুহাম্মদ, তুমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকো তাহলে আমাদেরকে জবাব দাও। কি জবাব? বলো আমাদেরকে যে হোয়াট ইজ দ্য স্পিরিট, রূহ কাকে বলে? তুমি কি রূহ সম্পর্কে জানো? তুমি আমাদেরকে বলো যুলকারনাইন কাকে বলে, এরা কারা ছিল, তাদের ইতিহাস কি ছিল? তুমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকো তাহলে আমাদেরকে বলো আসহাবে কাহাফ কারা, তাদের ইতিহাস কি বলো। তো নবীজি তো সবসময় জানতেন যে আমাকে অলওয়েজ 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 ওহী পাঠায় একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তো নবীজি বললেন, তোমরা যাও, আগামীকাল বলে দিব, তোমরা চলে যাও। তো নবীজি he forgot to say ইনশাআল্লাহ, নবীজি ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। এবার ঘটলো ঘটনা। তারপর দিন সব ইহুদিরা আসছে নবীর কাছে প্রশ্ন করতে, বড় উত্তর কি? ওই যে নবীজি ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন, আল্লাহ তাআলা নবীকে শিক্ষা দেওয়ার জন্য ওহী নাজিল করে নাই। নবী বলছেন ঠিক আছে, আজকে হবে না, আরো একদিন পরে, আরো একদিন পরে, এরকম করতে 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 on an average 15 দিন অতিবাহিত হয়ে গিয়েছে। কয়দিন? আপনার ডান লোক রকম মরা ভাই, বলে না কয়দিন? 15 দিন ওহী নাজিল হয় না। এবার তো কাফেররা সুযোগ পেয়ে গিয়েছে, বলছে, এই ওমর, এটা কি সত্যি আল্লাহর নবী রে? তোরা যে নবী বলিস, নবী নয়, নবী হইলে বলতে পারে না কেন? নাউজুবিল্লাহ বললেন না আপনারা সবাই? যখন কাফেরদের অত্যাচার, জুলুম, অপবাদ হায়ার লেভেলে পৌঁছে গেল, তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন। আল্লাহ বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। ও নবী, আপনি যখন ভবিষ্যতে কোনো কাজ করার কথা বলবেন, আপনি শুধুমাত্র বলবেন না যে আমি করব, সঙ্গে সঙ্গে বলবেন ইনশাআল্লাহ। বলবেন কি? ইনশাআল্লাহ। যদি আপনি ইনশাআল্লাহ বলেন, বান্দা যখন ইনশাআল্লাহ বলে না কোনো কাজ করার জন্য, আগামীতে ওই কাজটা সম্পাদন করবার জন্য আল্লাহ নিজেই তার সহযোগী হয়ে যায়। নবী, হ্যাঁ, আপনি ইনশাআল্লাহ ছাড়া কোনো কথা বলবেন না। তখন নবীকে আল্লাহ তাআলা উত্তর দেওয়ার জন্য এই সূরা কাহফটা নাযিল করেছে। সুবহানাল্লাহ পড়লেন না? এবার আসেন ফজিলত। মাথায় রাখবেন, আমি কিন্তু আমার ওয়াজের মেইন টপিকে এখনো ঢুকতে পারি নাই। আপনাদের জন্য চমৎকার কিছু ঘটনা আছে, কোরআন থেকে, আয়াত থেকে ঘটনা বলবো। আজকে শুনে বাসায় যাবেন তো ইনশাআল্লাহ? আরে ভাই, পুরো বছরে একদিন মুমিনপুরে আসছি, আর কবে আসবো জানা আছে? জানা নাই। তো একদিন আসছি, দোয়া করেই তারপরে বাসায় যাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো ফজিলত হচ্ছে নাম্বার 1 ফজিলত, মান ক্বারা সূরাতুল কাহফ, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে, আযা লাহু ফীমা মিনান নূরি ফীমা বাইনাহু ওয়া বাইনাল জুমআহ,
যে জুমার দিন সে সূরা কাহাফ তেলাওয়াত করবে, আগামী জুমা এবং সেই জুমার মাঝখানে যে সময়টা আছে, আল্লাহ পুরো সময়টাকে নূর দ্বারা ভরান্বিত করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। সূরা কাহাফ যেই বান্দা তেলাওয়াত করবে, কিয়ামতের কঠিন ময়দানে তার কপালে একটা আল্লাহ নূর দিবেন, একটা তাজ পরায় দিবেন, মুকুট। তার একটা মুকুটে পুরো আখিরাতের ময়দানটা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন না? তো সবাই বলে, ভাই তোমার কপালে আজকে এই মুকুট কে পরাই দিল? এই মুকুট কই থেকে আসলো? তখন রংপুরের যে যুবকটা আজকের ওয়াজ মাহফিল শুনে সূরা কাহাফ তেলাওয়াত করেছিল, করবে, সে বলবে, ভাই প্রত্যেক জুমার দিনে আমি সূরা কাহাফ পড়তাম, আল্লাহ তাআলা তার বিনিময়ে আমার কপালে আজকে নূরের একটা তাজ পরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। সর্বশেষ ফজিলত আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যে ব্যক্তি প্রত্যেকদিন ঘুমানোর আগে সূরা কাহাফ পড়বে, উসিমা লাহু মিন ফিতনাতিদ দাজ্জাল, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সবাই পড়েন সুবহানাল্লাহ। এবার আসেন ওয়াজের মূল টপিকে ফিরে আসি। সূরা কাহাফ পড়লে আল্লাহ তাআলা কেন বান্দাকে দাজ্জাল থেকে বাঁচাবেন? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। What is the connection of সূরাতুল কাহাফ with দাজ্জাল? দাজ্জালের সম্পর্ক আসলে কোথায় সূরা কাহাফের সঙ্গে? এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন যুবক ভাইরা, মাথায় রাখবেন দাজ্জালের চেহারা কেমন হবে। Try to concentrate on my lecture. দাজ্জালের যে চেহারার রং, এটা হবে রেড কালার, লাল রং। কি কালার? এত আস্তে বললে তো আমি ওয়াজ করতে পারবো না, জোরে বলুন। কি রং? লাল রং। তার যে চুলটা হবে, এটা হবে কুকড়া কুকড়া চুল। কি চুল? কুকড়া চুল। Dajjal is the one who tells many lies and deceives many people in the world. দাজ্জাল হচ্ছে সেই ব্যক্তি, সেই সত্তা যে মিথ্যা বলে মানুষকে এবং মানুষের সঙ্গে প্রতারণা করে। দাজ্জালের এই যে চোখটা হবে টেরা। চোখটা হবে কি? টেরা। তার কপালে লেখা থাকবে কাফ ফা র। বলেন কাফ ফা র। তার মানে হচ্ছে সে মুসলমান হবে না, সে কাফের হবে। ঠিক কিনা বলেন যুবকেরা? তবে সে এমন ভাবে মানুষকে ধোঁকা দিবে, মানুষ তাকে স্রষ্টা হিসেবে বিশ্বাস করতে বাধ্য হয়ে যাবে। নাউজুবিল্লাহ বললেন না? মানুষ তাকে বলবে হি ইজ দ্য গড, হি ইজ দ্য ক্রিয়েটর, তিনি তো আমাদের স্রষ্টা। কেন বলবে? দাজ্জাল আমাদেরকে চারটা ফিতনায় ফেলবে। এটা হচ্ছে আমার ওয়াজের মেইন টপিকে কেবল আমি আসলাম। বলেন দাজ্জাল মুসলমানকে কয়টা ফিতনায় ফেলবে? আওয়াজটা একটু আস্তে হয়ে গেল। কয়টা? নাম্বার 1, ট্রায়াল অফ ফেথ, ঈমানের পরীক্ষা। নাম্বার 2, ট্রায়াল অফ ওয়েলথ, সম্পদের পরীক্ষা। নাম্বার 3, ট্রায়াল অফ নলেজ, জ্ঞানের পরীক্ষা। নাম্বার 4, ট্রায়াল অফ পাওয়ার, ক্ষমতার পরীক্ষা। ঈমানের পরীক্ষা কেমন করে করবে জানেন? আপনাকে বলবে, এই তোমার নাম এইটা না? হ্যাঁ আমার নাম এইটা। তোমার বাপের নাম এইটা না? বলছে হ্যাঁ এইটা। তোমার আব্বা কি বেঁচে আছে? বলবে না বেঁচে নাই, মারা গেছে। আমি কি তোমার আব্বাকে জীবিত করে দিব? বলবে কিভাবে সম্ভব? বলে আমি সব করতে পারি। মৃত ব্যক্তিকে সে সঙ্গে সঙ্গে জীবিত করে দিবে। জীবিত করার সঙ্গে সঙ্গে মানুষের সেন্স ঘুরে যাবে। মানুষ বলবে এটাই তো আমার রব, না হয় সে জীবিত কেমন করে করতে পারলো? নাউজুবিল্লাহ বললেন না? মৃত মানুষকে সে জীবিত করে ফেলবে, ঈমানের ভেতরে খলল তৈরি করবে। আরে মানুষের ঈমানটা দুর্বল হয়ে যাবে। রব তো এই তো আমাদের রব, এটাই তো আমাদের রব। ঈমান নষ্ট হয়ে যাবে। ট্রায়াল অফ ফেথ, ঈমানের পরীক্ষা। নাম্বার 2, ট্রায়াল অফ ওয়েলথ, সম্পদের পরীক্ষা। বলবে এই তোমরা যদি আমাকে প্রভু হিসেবে মানো, অঢেল সম্পদ দিব, সুসরা শস্য শ্যামলা, তোমাদেরকে আমি ধান খেত দিব। যে মানবে তাকে সে জমি দিয়ে ভরাই দিবে, আর যে মানবে না এলাকাকে সে দুর্ভিক্ষ দিয়ে ভরে দিবে। মানুষ বলবে তাই তো, এই তো আমাদের স্রষ্টা, সম্পদ তো তিনি আমাদেরকে দেন। মানুষের ঈমান নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বললেন না? নাম্বার 3, ট্রায়াল অফ নলেজ, জ্ঞানের ফিতনা। দাজ্জাল সবকিছু জানবে, আগে কি ঘটেছে, পরে কি ঘটবে, এখন কি ঘটছে, সব সে বলবে। এমন কোন জ্ঞান নাই যে জ্ঞানটা দাজ্জালের থাকবে না। যা বলবেন কাট টু কাট সে উত্তর দিবে। জ্ঞানের ফিতনায় ফেলবে। 4,
ট্রায়াল অফ পাওয়ার। দাজ্জাল 1 সেকেন্ডে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সফর করতে পারবে। দাজ্জাল যা বলবে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট হয়ে যাবে। দাজ্জালের ক্ষমতা দেখে মানুষগুলো পাগল হয়ে বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছুটবে আর বলবে, এটাই তো আমাদের স্রষ্টা, এটাই তো আমাদের রব। নাউজুবিল্লাহ পড়লেন না? এই 4টা ফিতনা থেকে কেমন করে বাঁচবেন এটা বোঝাবার জন্য আল্লাহ তাআলা 4টা স্টোরি শেয়ার করেছেন। এবার আপনারা ওয়াজটা শুনলে আশা করছি ভালো লাগবে, শিখতেও পারবেন। বলেন কয়টা ঘটনা? আপনারাও বললেন কয়টা? 4টা ঘটনা যে কোরআন থেকে জানবে তার ঈমানটা মজবুত হবে এবং সেই ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে। সুবহানাল্লাহ পড়লেন না? এক ট্রায়াল অফ ফেথ, ঈমানের পরীক্ষা থেকে কেমন করে সে বাঁচবে এটাকে বোঝাবার জন্য আল্লাহ তাআলা একটি ঘটনা উল্লেখ করেছেন। এটার নাম হচ্ছে আসহাবে কাহফ। আসহাবে কাহফ এটা হচ্ছে সেই ঘটনা যে ঘটনা জানলে ঈমানের ফিতনা থেকে আপনি বেঁচে যাবেন। যে সময় এই ঘটনা ঘটেছিল সেটা ছিল দাকিয়ানুসের যুগ। বাদশা দাকিয়ানুস সে ছিল পৌত্তলিক, মূর্তির পূজা করত, আল্লাহকে স্রষ্টা হিসেবে মানত না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় নিয়েছেন, কয়েকশো বছর হয়ে গিয়েছে। দাকিয়ানুস ঘোষণা করেছে, আমার এই রাজ্যে যারাই স্রষ্টাকে বিশ্বাস করবে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ বললেন না? ওই সময়ে যখন এত বড় একটা আইন জারি ছিল, 7 জন যুবক, যেই যুবক প্রকাশ্যে ঘোষণা দিয়েছে, আমরা কোনো বাদশাকে মানি না, আমরা কোনো রাজাকে মানি না, আমরা ঈমান এনেছি একজনের উপরে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই খবর যাওয়ার সঙ্গে সঙ্গে বাদশা দাকিয়ানুস এই 7 জন যুবককে ধরে নিয়ে আসছে। যুবকদের গায়ে জোর সবসময় একটু বেশি হয়, আর যুবক যখন কথা বলে যদি তার ভেতরে ঈমান থাকে, খোদার কসম যুবক তার ঈমান বিসর্জন দিবে না, তার জীবনকে বিসর্জন দিয়ে দিবে। ঠিক না? বলছে কি খবর, তোমরা নাকি ঈমান এনেছো আল্লাহর উপরে, তোমরা কি জানো যে বিধানটা কি তোমাদের ক্ষেত্রে? পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। আগেই সাবধান করছি, ভালো হয়ে যাও, ঈমান ছেড়ে দাও। 7 জন যুবক কি বলছে জানেন? বলছে তোর যা মন চাই তাই কর, গর্দান যাবে, ঈমান যাবে না। তো এখন যে বাদশা সে বলছে, বাবা তোমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। মানে তুমি তো আবেগে আছো, তোমার রক্ত গরম। ওই কক্সবাজারে দেখেছেন আপনারা, একজন মেয়ে তার শ্বশুরকে হত্যা করছে, তো মাইরে ফেলছে একেবারে। তো বলছে যে তুমি তো দোষ করেছো। বলছে আমি কি বলেছি যে আমি দোষী না? তো তুমি কেন করলা? বলছে আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে না। তো মাঝে মাঝে কারো দেখবেন আবেগ কাজ করে, বিবেক কাজ করে না। তো 7 জন যুবককে বলছে, এই তোমাদের কিন্তু এখন আবেগ কাজ করছে, বিবেকে আসো, বিবেকে আসো, যাও, তোমাদেরকে আমি 3 দিন সুযোগ দিলাম, নিজেকে শুধরে নাও। ছেড়ে দিয়েছে। 7 জন যুবক ফিরে আসছে। এখন তারা প্ল্যান প্রোগ্রাম করছে কি করা যায়। যদি ঈমান ছেড়ে দেই তাহলে তো কাফের হয়ে যাব, বেঈমান হয়ে মারা যাব। আর যদি আমি ঈমান ধরে রাখতে চাই আমাকে হত্যা করা হবে, তাহলে কি করা যায়? এবার 7 জন যুবক প্ল্যান করলো তারা দেশ ত্যাগ করবে, অন্য এক জায়গায় গিয়ে আশ্রয় নেবে। 7 জন যুবক বের হয়ে গেল। একটা গুহায় যখনই ঢুকবে পালানোর জন্য, আশ্রয় নেওয়ার জন্য, পেছন থেকে একজন কুকুর আসছে। বলে এটার নাম কি? কুকুর। ওয়াকালবুহুম বাসিতুম যিরাইহি বিলওয়াসি। কুকুর তাদের সঙ্গে জোর করে ঢুকে গিয়েছে। তারা যখন গুহাতে ঢুকেছে, ভাই খুবই অবাক করা একটা ঘটনা। যখন তারা ঘুমিয়ে গিয়েছে, ঘুমানোর আগে বলছে, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো যে পুরো ইফসিস নগরীকে আমরা কালেমার পতাকা দ্বারা উড্ডীন করবো। সুবহানাল্লাহ পড়েন। এই দেশে কালেমার পতাকা উড্ডীন হবে, এই কথা দোয়া করে ঘুমায় গেছে। ওই একটা ঘুমে 7 জন যুবকের 309 বছর পার হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ আপনাদের নাই? জোরে সোরে সুবহানাল্লাহ পড়তে হবে। এটা আমার কথা নয়, এটা কোরআনের কথা। 309 বছর ঘুমিয়ে পার হয়ে গিয়েছে। তো 309 বছর পার যখন হয়ে গিয়েছে, যুবক ঘুম থেকে উঠছে, আমি চোখ চুপ করতেছে, এত ঘুমাস কেন? তোরা
অনেক ঘুমাইছিস। ও তো ভাবতেছে রাতে ঘুমাইছি কেবল দিন হইল, কিন্তু কত বছর গেছে মাঝখানে? 300। ওরে সুবহানাল্লাহ পড়ছেন, জোশ আছে, আবেগ আছে, ইটস ওকে ফাইন। আপনারা সুবহানাল্লাহ পড়েন। কত বছর? এই দেখছেন জোশ খুবই কম, 300 কেটে গেছে। তো বলছে ঠিক আছে আমরা উঠেছি, তুমিও যাও, গিয়ে একটু খাবার নিয়ে আসো। আচ্ছা ভাই, আজকে আমার পকেটে যেই টাকাটা আছে 500 টাকার নোট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, 300 বছর পরে গিয়ে যে আমার নোটটা সেম থাকবে, এটা কোনো গ্যারান্টি আপনার কাছে আছে? ইট উইল ডেফিনেটলি চেঞ্জ, এটা পরিবর্তন হবে। তো যখন যুবক বাজারে রুটি কিনতে গিয়েছে, রুটির যে বিল পেমেন্ট করবে, এখন তো আমাদের বিকাশ আছে, রকেট আছে, নগদ আছে, আবার কার্ডও আছে, ঠিক কেন বলো যুবকেরা? তো যখন যুবকটা টাকা পকেট থেকে বের করে দিয়েছে দোকানদার, তো দোকানদার বলছে আরে কিরে, এটা তো এই যুগের টাকা নয়, এটা তো কমপক্ষে অনেক যুগের আগের টাকা। এই টাকা তুমি কই থেকে পাইছো? তুমি নিশ্চিত গোপন খাজানার খোঁজ পেয়েছো? কোথায় সেই খাজানা? বলো। ঝগড়া লেগে গেছে। এই ঝগড়া গড়াতে 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 বাদশার দরবার পর্যন্ত পৌঁছে গিয়েছে। আর আল্লাহর খেলা কারে বলে দেখেন, আল্লাহ তাকে এমন একটা অবস্থায় ঘুম থেকে উঠিয়েছে যখন পুরো ইফসিস নগরী কালেমার পতাকা দ্বারা উড্ডীন হয়ে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। বাদশাহ মুসলমান, প্রজা মুসলমান, রাজা মুসলমান। এবার ওকে ধরে নিয়ে গেছে রাজার কাছে। তো রাজা দেখছে যে এই যে টাকাটা, এটা হচ্ছে বাদশাহ দাকিয়ানুসের যুগের সেই টাকার নোট, মুদ্রা। তখন সে বলল তাই তো, এবার তোমরা এক কাজ করো, দাকিয়ানুসের যে নথিপত্র আছে বের করো। বের করা হলো। ইতিহাস ঘেটে বোঝা গেল 7 জন মোস্ট ওয়ান্টেড যুবক, যারা হত্যার আদেশ জারি ছিল তাই তারা পালিয়ে গিয়েছিল, তারা আর খুঁজে পাওয়া যায়নি তাদেরকে। তারা হচ্ছে সেই 7 জন যুবক। বাদশাহ বললেন তোমার কোনো টেনশন নাই, গোটা রাজ্যের মানুষ তোমার সঙ্গে আছে। সুবহানাল্লাহ বললেন না? যাও তুমি তোমার ভাইদেরকে ডেকে নিয়ে আসো। এবার ওই যুবক তার ভাইদেরকে ডাকার জন্য গুহায় প্রবেশ করেছে। যখনই গুহায় প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে ওই ভাই সহ 7 জন যুবক ওই জায়গায় মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ পড়েন। ওই জায়গাতেই তারা মারা গেছে। এবং মারা যাওয়ার পরে তাদের যে গুহাটা ছিল, ওই গুহাটাকে বাদশাহ বিশাল বড় একটা মসজিদ নির্মাণ করে রেখে দিয়েছে, আজও আছে। সুবহানাল্লাহ পড়েন। তো এখন এই যে যুবক, 7 জন যুবককে আল্লাহ বোঝালেন যে এরা ইমানের জন্য সর্বোচ্চটুকু স্যাক্রিফাইস করেছে, বাট ইমানকে তারা ছাড়তে প্রস্তুত হয়নি। ঠিক না বলো যুবকেরা? আজও ইমানের পরীক্ষা যুবক তোমাকে দেওয়া লাগবে। আজও গোটা বিশ্বের দ্বার প্রান্তে নাস্তিকদের দোয়া খুলে গিয়েছে। অনেক সময় নাস্তিকরা আমাদের নবী গালি দেয়, বলেন নবী নাকি নারী নবী ছিল, তাই নাকি নবী যে আম্মা জানা আয়েশাকে মাত্র 6 বছর বয়সে বাল্য বিবাহ করেছে। নাউজুবিল্লাহ বললেন না? রংপুরের বাড়িতে আমি স্পষ্ট বক্তব্য দিচ্ছি, আমার কথাই স্পষ্ট। তুমি আমাকে গালি দাও, সহ্য করব, বাপকে দাও সহ্য করব, মাকে দাও সহ্য করব, আমার 14 গোষ্ঠীকে দাও সহ্য করব, বাট আমার নবীকে নিয়ে একটা টু শব্দ করবা, আমার গায়ে রক্ত থাকতে আমি এক মুহূর্তে বরদাস্ত করতে পারবো না। ঠিক না? এটা আমাদের ইমানি কথা, এটা আমাদের ইমানি জজবার কথা। প্রয়োজনে আমরা জীবন দিব, তোমার নবীর ইজ্জতকে আমরা রক্ষা করে ছাড়বো। ঠিক না বলো যুবকেরা? তারা ইমানকে রক্ষা করেছে, আল্লাহ ইমান মৃত্যুই নসিব করেছে। সুবহানাল্লাহ পড়লেন না? এখান থেকে শিক্ষা কি? এবার যুবকেরা, আব্বা জানরা খুব মনোযোগ, মেয়েরাও মনোযোগ দিবেন। অনেক মেয়ে দেখবেন বোরকাওয়ালি, ভালো মেয়ে, কিন্তু বান্ধবী বদমাইশের হাড্ডি, এর সঙ্গে মিশে বইও বদমাইশ হয়ে যায়। এত আস্তে ঠিক বলেন কেন আপনি? এরকম আছে না? আছে না? মেয়েটা পর্দাশীল, ভালো মেয়ে, তোর বান্ধবী আবার জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ঘুরে বেড়ায়। তো বলছে বান্ধবী এই তো যুগ, এখনই তো সময় এনজয় করা, যেমন চাই এনজয় করে ফেল, ডু ফুর্তি, নো টেনশন, ডু ফুর্তি। তখন এই ফেতনায় পরে একজন পর্দাশীল মেয়ে তার পর্দাকে নষ্ট করে জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ায়। ঠিক না বলে? তাহলে ইমানকে বাঁচাবার জন্য ভালো সার্কেল লাগবে, ভালো বন্ধু লাগবে। তাহলে আপনার ইমানকে রক্ষা করতে সহযোগিতা করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এক নাম্বার হচ্ছে ট্রায়াল অফ ফেথ, ইমানের পরীক্ষা।
দুই হচ্ছে ট্রায়াল অফ ওয়েলথ, সম্পদের পরীক্ষা। আজকাল তো কিছু লোক এমন আছে, রংপুরের ভাইরা, ডোন্ট মাইন্ড, রাগ করবেন না, কিছু লোক দেখবেন সামান্য কয়েক টাকা হয়ে গেলে ওর পাটার মাটিতে পড়তে চায় না, এমন ভাবে আটখানা যে সালাম দিলে সালামের উত্তরটাও নিতে চায় না। না, রংপুরে এরকম নাই, অন্য জায়গাতে থাকতে পারে। আর নাই, রংপুরে মানুষ ভালো মানুষ হয় যারা টাকার সম্পদের জন্য বাহাদুরি দেখায়। মাথায় রাখবেন, ওই বাহাদুরকে আল্লাহ পথের ভিখারি বানাতে এক মুহূর্ত সময় আল্লাহ লাগবে না। দেখবেন, অহংকার করবেন না, অহংকার করবেন না। এদিকে শোনেন, জোশ কম, মনোযোগ দিয়ে শুনবেন। 2 নাম্বার ছিল সম্পদের পরীক্ষা। এটাকে বোঝাবার জন্য আল্লাহ তাআলা 2 জন বন্ধুর কথা বলেছেন। কয়জন বন্ধু? 2 জন। এক বন্ধু ছিল ধনাঢ্য, বিশাল ধনী। আপনার ঢাকার নাম শুনছেন সবাই? হ্যাঁ বলেন না, শুনছেন না নাম সবাই? আপনারা ঢাকার গুলশানের নাম শুনছেন? তারপরে ধানমন্ডির নাম শুনছেন? উত্তরার নাম শুনেছেন? আমি পরশুদিন ছিলাম গুলশানে, একটা রেস্টুরেন্টে খেতে বসলাম। ওখানে আমাদের যেতে হয়, কাজের সূত্রে যেতে হয়। তো আমি দেখেছি গুলশানের যে অবস্থা, এখানকার মানুষ যে টাকার মালিক, কিছু লোককে আমি দেখেছি এরা মানুষকে মানুষই মনে করে না। It's because of money, it's because of wealth. টাকা থাকলে মনে করে যে হামকি হমরে, নিজেরা বিশাল বড় মনে করে, বাট তারা বোঝে না। একবার আপনারা দেখেছেন একজন বিশাল আইসক্রিম বিক্রেতা, যে নাচ গান করে আইসক্রিম বিক্রি করতো, কোটি টাকার মালিক। একটা ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ তার সমস্ত সম্পত্তিকে ধূলিসাৎ করে দিয়েছে। একদিনের ব্যবধানে তাকে আল্লাহ ফকিরের কাতারে দাঁড় করিয়ে দিয়েছে। ঠিক না? সম্পদ নিয়ে বড়াই করবে না। তো যে ধনাঢ্য ব্যক্তি বন্ধু ছিল, ও মাঝে মাঝে ওর গরিব বন্ধুকে বলতে, তোর কোনো খাওয়া আমার কাছে নেই, আমাকে আল্লাহ বলে না, বলছে আমি অনেক টাকার মালিক এবং আমার মনে হয় যে কিয়ামত বলতে দুনিয়াতে কিছুই হবে না। নাউজুবিল্লাহ বললেন না? ওমা আযুন্নু সাআহ কাইমা, কিয়ামত বলতে আমার মনে হয় যে কিছু হবে না। আমি আখিরাতে বিশ্বাস করি না, আর আমি মনে করি আমার এই সম্পদ আমাকে আজীবন বাঁচায় রাখবে। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহ তাআলা বললেন, তুই বলবি তোর কথা আর আমি দেখাবো আমার খেলা। তোর কথার কোনো দাম হবে না, আমি আল্লাহর শক্তি যা বলবে তাই হয়ে যাবে। ঠিক না? বিশাল বিশাল বড় একটা বিজলি, বলছেন বিজলি বলে জমিনটা ধসে যায় না, একদম পুড়ে পুড়ে ছারখার হয়ে যায়। তার শত শত বিঘার আঙ্গুর বাগান আল্লাহ তাআলা এক মুহূর্তে সব ধূলিসাৎ করে দিলেন। সে পথের ভিখারি হয়ে গেল। আল্লাহ বললেন, এটাই হচ্ছে আমার খেলা। যে সম্পদ দিয়ে বড়াই করবে তাকে আমি আল্লাহ 1 মিনিটে পথের ভিখারি বানায় দিব। ঠিক না বলেন যুবকেরা? সম্পদটা চিরস্থায়ী নয়, এটা আজ আছে কাল নাই। অনেক সম্পদের মালিক আমরা দেখেছি, বুর্জ আল খলিফা, দুবাইয়ের সবচাইতে বড় বিল্ডিং, বড় প্রাসাদ যে তৈরি করেছিল, যে এটা নির্মাণ করেছিল, গত 1 বছর আগে সে মারা গেছে। তার এই কয়েকশোটা বিল্ডিং এর সামনে তার জায়গা হয়েছে ছোট্ট একটি গর্তের মাটির ভিতরে। অত বড় বিশাল বিল্ডিং তার জায়গা হয় না। আপনি ফেসবুকে দেখবেন, মরে গেলে তোমার 10 তলা বিল্ডিং নয়, তোমাকে 3.5 হাত মাটির নিচে শোয়াই রাখা হবে। সম্পদ নিয়ে বড়াই করো না। আল্লাহ বলছেন যে সম্পদ নিয়ে বড়াই করবে সে দাজ্জালের ফিতনায় ডুবে যাবে। এই যে সম্পদ থাকলে আমরা বড়াই না করে দান করব আর আল্লাহকে বলবো, আল্লাহ whatever you have given me, I'm just grateful with that. আল্লাহ তুমি যা দিয়েছো তাতেই খুশি, আলহামদুলিল্লাহ। যতবার আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তুই যতবার শুকরিয়া করবি আমি আল্লাহ দ্বিগুণ তোরে আরো বাড়াই দিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো আসছে, বলো জোরে জোরে সুবহানাল্লাহ পড়ো না পড়া। তাহলে ফিতনা গেল কয়টা? রংপুরের ভাইরা কয়টা গেল? 1 ছিল কিসের ফিতনা? ঈমান। এই তো আপনারা পারবেন ভাই, ভয়ের কোনো কারণ নেই। আমি আপনাদের সঙ্গে আছি। 1 কিসের ফিতনা? 2 কিসের ফিতনা? 3 ছিল নলেজ, জ্ঞানের ফিতনা। এই ফিতনায় আপনারা পড়বেন কম, আমরা বক্তারা সবচেয়ে বেশি পড়ি জ্ঞানের ফিতনায়। যখন একটু চেয়ার পেয়ে যাই, ফেমাসিটি, জনপ্রিয়